উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠনের 24 ঘন্টার মধ্যেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনায় জখম হয়েছেন একাধিক ব্যক্তি। শনিবার ইসলামপুর থানার গোবিন্দপুরের নন্দ লারুখোয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে পরিবর্তন আনা হয়। প্রাক্তন প্রধান খাতিজা খাতুনের পরিবর্তে করিমা খাতুনকে নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, এরপর থেকেই প্রাক্তন ও বর্তমান প্রধানের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শনিবার সেই উত্তেজনা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ইসলামপুরে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পাচাগোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। কি হয়েছিল ঘটনা? আমি বাজার গিয়েছিলাম, বাজার থেকে আমার একটা কাকার বেটা ফোন করেছিল। ফোন করে বললো কি আমার গ্রামে মারপিট হচ্ছে। তা আমি বাজার করতে গিয়েছিলাম, বাজার করতে পারিনি, বাইক নিয়ে তুরন্ত চলে আসছি। তখন তো অনেক মারপিট, এই যে টেবুলের বাড়ি থেকে ওর একটা ছেলে আর দুজনের মধ্যে লাগিয়েছিল বলে আমি পরে যখন কথা শুনছিলাম, নিজে আমি আঁকছে দেখিনি, শোনা বলছি আমি। তখন গিয়ে আসছি, আবার দেখছি যে সব গ্রাম থেকে চলে গেছে, গ্রামের ভিতরে এখান থেকে ছাড়িয়ে চলে গেছে, মোড় থেকে ছাড়িয়ে চলে গেছে গ্রামে দেখছি দুই পার্টি পুরা মানে লড়াই চলছে। কোন কোন পক্ষের মধ্যে? এই একটা হচ্ছে ছেলে এই যে নয়া প্রধান গঠন হলো ওটার পার্টি, আর একটা পুরাতন পার্টি নয়া প্রধান হলো কার দিকে? নয়া প্রধান এই লোকগুলোতে আছে, এগুলো কালকে প্রধান গঠন হয়েছিল, এগুলো লোক গিয়েছিল ওনার সাথে, এরা কিন্তু হারাওয়া পার্টি ছিল, ওনার সাথে জড়িত হয়েছিল। তো ওদের কাজ সঙ্গে ধরবো না, এর সঙ্গে ধরবো, ওরা কিন্তু হারিয়েছিল, এর সঙ্গে অনেক দিন ধরে চলছিল। তারপরে এরা দুইজনে পাকে লড়াই, আমি আসলাম, আমি দেখছি যে পাথর ঝাঁটাঝাঁটি হচ্ছে, দুই পার্টিয়ে লাঠি ডাং নিয়ে চলে যাচ্ছে। তারপরে পুলিশকে ফোন করলাম, পুলিশ 10 মিনিটের মধ্যে চলে আসছিলো। তারপরে মারধর হয়নি আর। তখন এসে দেখছি কি ফেবুলকে মাথা ফাটিয়ে দিয়েছে, আর হামিজের বাড়ি গেলাম, ওরা মাথা ফাটিয়ে গেছে। তারপরে আমার গাড়ি, আমি তো গাড়ি চালাই, আমার গাড়িটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এখন আসছি 8টার দিকে এখানে হসপিটালে নিয়ে আসছি। আপনি কোন পক্ষের? আমি খৈবুলের পক্ষে। খৈবুলের পক্ষে, পুরানো প্রধান? হ্যাঁ, পুরানো প্রধান। তো আপনার পক্ষের কয়জন আহত হচ্ছে? আমার পক্ষে হয়েছে 3 জন। 3 জনের মধ্যে একজন মেডিকেল রেফার। একজন মেডিকেল। কি নাম ওর যে মেডিকেল রেফার? আলম। আচ্ছা, ওর ওয়াইফ প্রধান ছিল? না, বুড়িটা। খৈবুল তো প্রধান, এরও নাম খৈবুল। এইটা এদের হয়েছে 3 জন, আর ওদেরগুলো দেখিনি ভাই। মানে নতুন পক্ষের লোকগুলো মারছে? 2 জনে আহত হয়েছে। যখন শুরুতে হয়েছিল তখন আমি ছিলাম না, আমি তো আগেই বললাম যে আমি হাটে গিয়েছিলাম বাজার করতে। তো একটা ফোন গেল, তখন আমি আর বাজার করতে পারিনি, চলে আসলাম রিটার্ন। তখন তো আর কি 10 মিনিটের মধ্যে পুলিশের গাড়ি ফোন করে, 10 মিনিটের পুলিশের গাড়ি ঢুকে গেছে। তখন পথর ঝাঁটাঝাঁটি হচ্ছিল। ঘটনাটা কোথায় হয়েছিল? নন্দ লারুখাতে। আচ্ছা, আপনার নাম কি হলো? আমার নাম পসির আলম। রামগঞ্জ পিস মিটিং ডেকেছিল একজন ডিএসপি সাহেব, আইসি স্যার ওখানে আছে। আমি পিস মিটিংয়ে ছিলাম, তো ওখান থেকে নন্দলালুকা থেকে সেগুলো ছোটো ভাই জানিয়ে আমাকে ফোন করে, তো দাদা আমাদের দুশো এখানে একটা মারামারি হয়েছে, 2টা পেশেন্ট আমাদের পুরো সিরিয়াস আছে, আর মেডিকেল মানে হসপিটাল পাঠালাম, একটু দেখেন। তো আমি ওখান থেকে বেরোয় এখানে আসে দেখছি যে পুরো মানে সিলাই করতেছিল, বমি করতেছে। ডাক্তারের সাথে কথা বললাম, একজন এখানে অ্যাডমিট করলো, একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল মানে রেফার করে দিল। ওদের মানে কি দিয়ে লাগছে? আগে ওরা তো বলছে রড আর বাটাম দিয়ে মারিছে মাথায় আর কি, এরকম মেরেছে। কয়জন আপনার পক্ষের কয়জন? আমরা তিনজন দেখুন, 3জনকে পাঠিয়েছে। ওনাদের পক্ষে কে আছে জানি না। তো ওখানটা তো কী নিয়ে হলো ঘটনা? ওখানে কী নিয়ে হয়েছে পুরো ডিটেল ওরাই বলতে পারবে। শুনছি যে 2 পক্ষের মধ্যে মারামারি হয়েছে আর কি। এরা বলছে কি যেন কি বাড়িতে পালিয়ে আসতেছিল, ওদের রাস্তার মধ্যে এখানে আটক করে আর কি মারামারি করছে। এই প্রধান গঠন নিয়ে এটা হতে পারে সঠিক জানা নাই। কোন জায়গায় গন্ডগোলটা? কোন জায়গাটা? নন্দলারুপা গ্রামে হয়েছে। আচ্ছা, মানে ওই আগের প্রধান যে ছিল, আগে প্রধান ছিল তার এটা মানে অনুগামী আর কি, ওনার মানে মেন লোক মানে ওনার কর্মী আর কি, ওনাকে আরেক করেছে আর কি। ভাইবোন নামে যিনি আছেন, একজন হামিদ রাজা, একজন থাকুন, একটা লোকের নাম যেন আর কি ট্রিটমেন্ট চলতেছে।
এই দুজনের মধ্যে একজন খুব আশঙ্কাজনক আছে ফেগুন নামে, তাকে মানে মেডিকেল কলেজে একজনকে মেডিকেল কলেজে রেফার করুন। আপনার পক্ষে 3 জন আহত। 3 জন আহত হয়েছে। আপনার নাম? আমি ওয়াহিদ রেজা, গোবিন্দপুর। নতুন প্রধান হলো আজকে গন্ডগোল। দেখুন, আপনারা তো জানেন দীর্ঘদিন থেকে এখানে একটা গুন্ডা রাজ চালাচ্ছিল। তো গুন্ডা রাজ সরকার পরিবর্তন হওয়ার পর কিন্তু এলাকায় অনেকটা শান্তি ছিল, কিন্তু এই যে আমাদের গোবিন্দপুর পঞ্চায়েত বলুন বা বিভিন্ন পঞ্চায়েতে এরা যে দুর্নীতি করেছিল, আর অপোজিশন যতগুলো লিডার ছিল, জিতা মেম্বার ছিল, সমিতি ছিল, ওদেরকে কোনো কাজকর্ম দেওয়া হয়নি। তারপর বিভিন্ন পঞ্চায়েতে অনাস্থা নিয়ে বডি চেঞ্জ করার পরিকল্পনা চলছিল ট্রেন্ড। কালকে আমরা গোবিন্দপুর পঞ্চায়েতে প্রধান গঠন করলাম। আজকে শুনছি যে ওরা বাজার গিয়েছিল, আসার সময় ওদের উপরে আটক করা হয়। কেন ওদের উপরে আটক করা হলো? এই যে অ্যাটাক করা হলো, শুধু ওদের এটা আছে যে কে কে গিয়েছিল ওদেরকে ধরা হোক। প্রধান গঠনে কে কে ছিল, কে অর্ডার দিয়েছিল? এখনো পুলিশ প্রশাসনের উপরে আমরা আস্থা রেখে আমরা শান্তি শৃঙ্খলার জন্য সবসময় আমরা রিকোয়েস্ট করি, পাবলিক প্রশাসনকেও রিকোয়েস্ট করি যে আপনারা শান্তি শৃঙ্খলা ম্যাটারটা দেখুন অ্যাডমিনিস্ট্রেশনকে। কিন্তু এরা দীর্ঘদিন থেকে যেগুলো চালিয়ে এসছে এখন চালাতে চাচ্ছে। তো আমাদের পুলিশের উপরে আস্থা আছে, তার জন্য আমরা চুপচাপ আছি। কারণ এই কিছুদিন আগে এই টোল প্লাজা, যে ঘোষপুকুর টোল প্লাজা আছে, আমাদের মেম্বারকে আসার সময় আমি ওখানে ছিলাম, ফিজিক্যালি আমি ওখানে ছিলাম, যখন অ্যাটাক করা হলো গুন্ডা বাহিনী দিয়ে, তারপরেও আমরা কিছু বলিনি। আমরা শান্তিভাবেই পঞ্চায়েতটা কালকে গঠন করলাম, আর নতুন প্রধানের গঠন হলো পুলিশ প্রশাসনের সহযোগিতায়। কিন্তু আবার আজ থেকে ওরা আরম্ভ করে দিল। তো আমি আপনার মিডিয়ার মাধ্যম থেকে বার্তা দিতে চাচ্ছি যে পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, আমরা ভরসা রেখে আমরা চুপচাপ আছি। কিন্তু পুলিশ প্রশাসন যদি ইমিডিয়েট ওদেরকে গ্রেফতার না করে, তাহলে আমাদের পাবলিক হিসাব ইঞ্চি ইঞ্চি বুঝে নেবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।